হ্যালো, এই পুতুল, অনেকদিন পর ফোন করলি। তোর ভাইয়ের মতন তুইও আবার টাকা পয়সা চাইতে ফোন করছিস নাকি? যদি এমনটা হয় তাহলে কথা বলার দরকার নেই। আমি টাকা পয়সা কাউকে দিতে পারবো না, সরি। আরে মা, টাকা পয়সা আমি চাইতে ফোন করি নাই। এমনি এমনি ফোন করছি। তোমার খোঁজ খবর নেবার জন্য আমি এমনি ফোন করছি। তুমি বোঝো না? টাকা পয়সা সবাই চায় না, আমার জামাইয়ের অনেক টাকা আছে। অকর্মা জামাইয়ের টাকা আবার কোথায়? আমি ওই যে 2, 3, 4 হাজার 5 হাজার কোটি টাকা করে পাঠাই দেই, ওইটা দিয়ে তোরা দিব্যি চলস। আমার জামাইয়ের আবার কামাই আছে নাকি? ওইরকম কামাই, সব দুর্নীতির কামাই। হয়েছে হয়েছে, এত লেকচার মারতে হবে না মা। এই যে এগুলা কথা বললে তোমার সাথে কথা বলার ইচ্ছা জাগে না। এই জন্য অনেকদিন পর পর তোমাকে ফোন দেই। তেরিয়া কথা বলো তো, এই জন্য আর কখনো তোমাকে ফোন টোন দেবো না। অনেকদিন পর ফোন করেছিস, এর মানে এই যে তুই কিছু একটা চাইতে ফোন করেছিস। তোর কিছু লাগলে তুই অবশ্যই ফোন করিস। তার আগে এমনিতে আমার খোঁজ খবর নেবার জন্য ফোন করিস না, এটা আমি ভালো করে জানি। কি লাগবে বল। এমন কিছু না। ওয়াজেদ জয়কে তুমি নাকি শুনলাম 1,000 কোটি টাকা পাঠাই দিছো। এখন ওকে 1,000 কোটি টাকা দিছো, আমাকে দিতে হবে টাকা 2,000 কোটি টাকা। ও তোমার একলা ছেলে না, আমিও তোমার মেয়ে। তোমরা আমার জীবনটা ভাজি পুরি তেজপাতা করে ফেলাইলা, বুঝছো? তোমাদের যন্ত্রণায় আমি মনে হয় দিল্লি ছেড়ে পৃথিবীর অন্য একটা কোনায় গিয়ে বসবাস করি, সবকিছু বন্ধ রেখে। তো তুমি ওয়াজেদ জয়কে টাকা দিছো না, তুমি অস্বীকার করতেছো কেন? তুমি যদি ওকে টাকা দিতে পারো তাহলে আমাকে কেন দিতে পারো না? তোমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি টাকা আছে, সেখান থেকে 2,000 কোটি টাকা পাঠাই দাও। অনেক কষ্টে 18 কোটি মানুষের মাথায় কাঠল ভেঙে টাকা পয়সা ইনকাম করছি। এখন তোদেরকে যদি দেই, বাকি জীবন আমি কিভাবে এনজয় করে পৃথিবী থেকে বিদায় নেব? টাকা পয়সা তোদেরকে দিলে আমি চলবো কেমনে, হ্যাঁ? তুমি বৃদ্ধ হইছো, বৃদ্ধ মানুষের এত খরচ লাগে নাকি? আরে 100-200 কোটি টাকা হলে তোমার জীবন পার হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি টাকা অ্যাকাউন্টে ধরে রেখে লাভ কি? সব টাকা আমাদেরকে দাও, আমাদের কাজে লাগবে। না 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 না, তোদেরকে একটি টাকাও দেব না। কেন না? তোরা স্বার্থপর। শুধু স্বার্থের জন্য আমাকে ফোন করিস। স্বার্থ শেষ হইলে আবার ফোন করা ভুলে যাস। আবার স্বার্থ যখন দরকার পড়ে তখন আবার ফোন করিস, বুঝি তো? যেটাই হোক, এখন কথা সেটা না। কথা তুমি ভাইকে টাকা দিছো, আমাকে দিতে হবে, ব্যাস। এত কথা শুনতে চাই না। না হলে আমার কাছে দুর্নীতির যে ডকুমেন্ট আছে সেটা প্রকাশ করে দেব। এখন কি করবা তুমি নিজে ভেবে বল। ছেলে মেয়ে হয়ে যদি তোমরা এইভাবে মাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতাও, তাহলে আমি অন্যদের কাছে কিভাবে মুখ দেখাবো? অন্যদেরকে নিয়ে কিভাবে রাজনীতিতে আবার পথ চলবো? আমি থাকি অন্য চিন্তায় আর তোমরা থাকো অন্য চিন্তায়, না? কিছু করার নেই, যেটা করার সেটা করে দাও, তাড়াতাড়ি টাকা পাঠাই দাও, ঠিক আছে? না হলে কিন্তু বড় ধরনের একটা বিপদে ফেলাই দেব, তোমাকে বলে দিলাম। মা, ভালো ভালো বলতেছি, টাকা পয়সা তাড়াতাড়ি পাঠাও অ্যাকাউন্টে। আসলে এগুলা আমার সন্তান হলে হবে কি, কয়েকজনের কাছ থেকে নেওয়া তো, এই জন্য এরকম বাচ্চা জন্ম দিয়েছি। বুঝতে পারছি, এই জন্য তোরা এরকম হয়েছিস। না হলে এক বাপের হলে তো হওয়ার কথা না। সে তুমি যাই বলো, সেটা তোমার ইচ্ছা, তোমার পাপ তোমার পণ্য, সেটা তোমার কাছে। ওগুলা দেখার সময় নেই, এখন টাকা লাগবে, এটা হচ্ছে মেন কথা। তুমি তাড়াতাড়ি টাকা পাঠাই দাও, না হলে কিন্তু আমি প্রশাসনকে সব বলে দেব। এখন তোকে যদি 2,000 কোটি টাকা পাঠাই দেই, তাহলে ওয়াজেদ আমাকে শুনে আবার কি বলবে? বলবে আরো 1,000 কোটি টাকা লাগবে, যেহেতু তোকে দিচ্ছি। এখন সেটা করতে পারবো না। 1,000 কোটি টাকা পাঠাই দিচ্ছি, আর ফোন টোন করিস না, বাই। না 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 না, 2,000ই লাগবে। এখন কথা সেটা না, ঠিক আছে? আমি ওয়াজেদকে বলবো না, তুমিও বলবা না। এগুলা সব সিক্রেট ভাবে থাকবে। টাকা পাঠায় দাও, কোনো প্রবলেম নাই। জলদি জলদি পাঠাও, না হলে তোমার ভেজাল করে ছাড়বো। শালা কুলাঙ্গার জন্ম দিছি, কয়েক জায়গায় পিছন মারা দিয়েছিলাম তো, এই জন্য তোরা পয়দা হয়েছিস। না হলে তো এক বাপের সন্তান হলে এরকম হওয়ার কথা না। আমারই দোষ ছিল, করার কিচ্ছু নেই। দিচ্ছি টাকা। ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, রাখলাম ফোন। আবার টাকা পয়সা লাগলে বা ওয়াজেদ জয়কে দিলে আমি আবার ফোন করে টাকা নেব। গুড বাই, ভালো থাইকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের সাথে থাকি এবং সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের হাসানোর জন্য। তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।